দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। চাই কি চাই না? এটা আওয়াজ করে বলতে হবে, চাই কি চাই না? দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। লা ইলাহা। এবং সেই সাথে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আমাদের সমাজে পরহেজগার তাকেই বলা হয় যার যত বড় জুব্বা, যত বড় পাগড়ি, যত বড় টুপি, তার ভিতরে এই কোরআনের জ্ঞান থাকুক আর না থাকুক, তাকে আমরা বড় পরহেজগার মনে করি। জোরে বলেন ঠিক বলছে না বেঠিক? আর জোরে বলতে হবে ঠিক বলছে না বেঠিক? আমরা তাকওয়াবান পরহেজগার মানুষকে চিনতে পারি না। দুঃখের সহিত বলতে হয়, আপনি মনে করুন মাগরিবের নামাজে গেছেন, মাগরিবের নামাজে গিয়ে দেখেন এমন একজন ব্যক্তি, তিনি পাঞ্জাবি জুব্বা পরে আসছেন, পরিষ্কার আমরা জানি তার তেলাওয়াত শুদ্ধ নয়, তার নামাজ পড়ার যোগ্যতা নাই, কিন্তু লেবাস তার আছে। আবার তার পাশে একজন সাধারণ মুসল্লি, তার ওইরকম লম্বা পাঞ্জাবিও নাই, দাড়িও লম্বা নাই, কিন্তু ওনার সে এই ব্যক্তির তেলাওয়াত শুদ্ধ। নামাজে আপনারা কাকে আগিয়ে দেবেন? সমাজ কি বলে, জুব্বাওয়ালাকে নাকি এই সাধারণ? জুব্বাওয়ালাকেই দেব নাকি? ঠিক, আমরা জুব্বাওয়ালাকেই দেব। আচ্ছা বলুন, নামাজের তেলাওয়াত শুদ্ধ ফরজ, ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব? ফরজ। আর এই পাঞ্জাবি জুব্বা পাগড়ি সুন্নাত। তাহলে আমাদের সমাজে এরকম উল্টা, সব উল্টা। যদি আপনি দাড়িওয়ালাকে পরহেজগার মনে করেন, ওই রবি ঠাকুরকে দাড়িওয়ালা হিসেবে পরহেজগার মনে করতে হবে। যারা বলেন ঠিক না বেঠিক? যদি আপনি টুপিওয়ালাকেই, টুপিওয়ালাকেই বা পাগড়িওয়ালাকেই যদি আপনি পরহেজগার মনে করেন, ওই দাদা বাবুর দেশের ওই ব্যক্তিকে মনে করতে হবে সে বড় পরহেজগার। আওয়াজ দিয়ে বলেন ঠিক বলছে না বেঠিক? প্রিয় ভাইয়ের আমার, দুঃখের সহিত বলতে হয়, আজকে যেই ব্যক্তিগুলো জাতির কর্ণধার, যেই ব্যক্তিগুলো ন্যায়ের পথে চলতে চায়, যেই ব্যক্তিগুলো জাহান্নামী মানুষদেরকে জান্নাতে নেওয়ার পরামর্শ করে, পরামর্শ দেয়, যেই ব্যক্তিগুলো কোরআন পড়ায়, কোরআন অধ্যয়ন করায়, হাদিস পড়ায়, হাদিস অধ্যয়ন করায়, কলেজ বিশ্ববিদ্যালয়ে যেই সমস্ত যুবকরা যুবতীদের চরিত্র নষ্ট করছে, অপর দিক থেকে এক ধরনের যুবক তাদেরকে নিয়ে এসে কোরআনের দর্শ দিচ্ছেন, কোরআনের দর্শ শিখাচ্ছেন, হাদিস শিখাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শবান করতে চান। দুঃখজনক হলো সত্য, তারা সবচেয়ে ষড়যন্ত্রের শিকার। আওয়াজ দিয়ে বলেন ঠিক বলছে না বেঠে? প্রিয় ভাই আমার, এই দিন আজকের নয়, হতাশ হওয়ার কিছু কারণ নেই। মনে রাখতে হবে, রাত যত গভীর হয় সকাল তত নিকটে চলে আসে। আসতে বলেন ঠিক না বেঠিক? আমার আপনার নবী সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন, যেই বিশ্ব নবী জনাবে মুহাম্মদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই আবু জেহেল রাষ্ট্র ক্ষমতা থাকাকালীন সময় বলেছিল, মুহাম্মদ একজন সত্যবাদী মানুষ, আমানতদার ব্যক্তি, কোনদিন তিনি মিথ্যা কথা বলে। অবাক করা, রাসূল যদি মক্কা থেকে মদিনায় হিজরত করেন, সেদিনও রাসূলের কাছে তাদেরই গচ্ছিত আমানত ছিল। রাসূল চাইলে এই সম্পত্তি নিতে পারতেন, তা না করে বলে দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী, আগামীকাল এই সম্পত্তিগুলো তাদের কাছে দিবা যাদের কারণে আমাকে মাতৃভূমি ছাড়তে বাধ্য হয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক বলছে না বেঠিক? এই জন্য ইসলাম মুসলিম তাকেই বলে, মুসলমান কখনো আক্রমণ করে না, মুসলমান সহ্য করে, আক্রান্ত করলে তারপরে আক্রমণ করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক বলছে না বেঠিক?
প্রিয় ভাইয়েরা, আমার আজকে সংক্ষিপ্ত পরিসরে আলোচনার বিষয় আমরা একটু জানবো যে আসলে আমরা প্রতিটা মানুষ আল্লাহর জান্নাত পেতে চাই। জোরে বলেন ঠিক না ঠিক? জান্নাত পেতে চাই। জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের গাড়িতেই উঠতে, জোরে বলেন গাড়িতেই উঠতে, আমরা জান্নাতের গাড়িতে উঠতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর ইমানদারদেরকে দুইটি পরামর্শ দিয়েছেন, দুইটা যোগ্যতা যেই বান্দা যেই বান্দি অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা ওই বান্দিকে জান্নাতের দুইটা মর্যাদা দিয়ে ধন্য করবেন। চিৎকার দিন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও তামাম পৃথিবীর ইমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে তার কুদরতি পার্লামেন্ট থেকে পরিষ্কার একটি মেসেজ বিশ্ববাসীর মাঝে সেই সমস্ত মানুষদেরকে আল্লাহ ফাইন্ড আউট করেছেন, বের করেছেন। যেই বান্দা যেই বান্দিগুলো ইমানদারের খাতায় নিজের নামটা রেজিস্ট্রেশন করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দা সেই বান্দিদেরকে ডাক দিয়েছেন যারা ইমানদার। ইমানদারদেরকে আল্লাহ ডেকেন এভাবে, ও ইমানদারেরা, তোমাদেরকে আমি দুইটি গুণ অর্জন করতে বলছি। ও ইমানদারেরা, দুইটা গুণ যারা অর্জন করতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নূরান তামশুনা বিহি, কিয়ামতের ময়দানে আলোকিত করে দেব। পরিষ্কার দুইটা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইমান কর মুসলিম, ইমান কি এতই সোজা? মুসলিম হয় কেউ কি কোনদিন বহেরে শয়তানি বোঝা? লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইমানদারেরা, আজকের সভ্যতায় আমরা তাকেই পরহেজগার বলি। ওই সমস্ত বান্দা ওই সমস্ত বান্দিদেরকে পরহেজগার বলে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের পরিচয় দিয়েছেন। আল্লাহর পরিষ্কার বক্তব্য হলো, ওই ব্যক্তিগুলো ইমানদার। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। ভাইরা আমার, ইমানদারের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিলেন এভাবে, ও দুনিয়ার ইমানদাররা, যারা নিজেকে ইমানদার দাবি করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের পরিচয় দিয়েছেন। আমি আপনি একটু মিলায় নেব। আমার আপনার জীবনে আমার মধ্যে এরকম কোয়ালিটি বা আমার গুণ রয়েছে কিনা? আল্লাহর পরিষ্কার ঘোষণা হলো, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা, ওই বান্দা ওই বান্দিদেরকে আমরা ইমানদার ধরে নিতে পারি, বা আমি আপনি আমার জীবনে আয়াতটাকে সেট করে নিতে পারি। আল্লাহ বলেন, ওই বান্দাগুলো ইমানদার যাদের ভিতরে আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাদের অন্তরে ঈমান আছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার। ওয়া আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপর ঈমান এনেছে এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান এনেছে। এই ব্যক্তিগুলো ইমানদারের অন্যতম কোয়ালিটি সম্পন্ন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমানদার আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং রাসূলের উপর ঈমান এনেছে, সেই সাথে সুম্মা লাম ইয়ারতাবু, তারা কখনো সন্দেহ পোষণ করে। আমার দেশে অনেক আশেকান রাসূল রয়েছে, আশেকে রাসূল, ওরে বাপ রে বাপ,
আশেক রাসূলদের চরিত্র দেখলে মাথা খারাপ, মাথার জট আর নিচের কি যে অবস্থা এ আল্লাহ জানে। যেটা বলেন ঠিক বলছে না বেঠিক? আশেক রাসূল আমার দেশে আছে, আমার দেশে আশেক রাসূল এমনও পাওয়া যায় ভাই সবে বরাত শুরু হয়েছে, মিষ্টি খাওয়া সুন্নত, হালুয়া খাওয়া সুন্নত, এমন লোক আছে না নাই? একটু আস্তে বলতে হবে, আছে না নাই? 15 দিন সবে বরাতের এই 15 দিন, শাবান মাসের 15 দিন ইমাম সাহেব ঠিকমতো বাড়িতে খাইতে পারে না, এত ব্যস্ত। কারণ এই 15 দিনে বাবা মার জন্য দোয়া করতে হবে, এই করতে হবে, সে করতে হবে। আপনি করেন, শতবার করেন। জুমার নামাজের পরে আপনি ইমাম সাহেবের সামনে বসে আপনি মিলাদ পরে আপনি জিলাপি খান, আপত্তি নাই। আপত্তি এক জায়গায়, যদি আপনি ইমানদার হন, যদি আপনি মনে করেন নবীর সুন্নাত মিষ্টি খাওয়া, এটাও মনে রাখা দরকার। আল্লাহর নবী আল্লাহর জমিনে দিন কায়েম করতে গিয়ে 3টা বছর জেলখানায় বন্দী ছিলেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক বলছে না বেঠে? সুবিধাবাদ, আমরা জিন্দাবাদ। হামজা ভাই আজকে আমাকে বললেন যে ফারুকি ভাই এখনো জেলে যান নাই। আমি বললাম ভাই আসলে রেজেক্ট যদি আল্লাহ জেলে না রাখে কেমনে হয়? আপনার 3 বছর এটা রেজেক্ট আল্লাহ বরাদ্দ করে রেখেছিলেন, যে কারণে আপনার বরাদ্দ হয়েছে। যদি আল্লাহ কখনো জেলখানায় বরাদ্দ করে, পৃথিবীর কোনো শক্তি আছে ভাই? আর আসতে বলেন, চলে বলেন, আসতে বলেন, ঠিক না বেঠে? পৃথিবীর কোনো শক্তি নেই। আল্লাহ বলেন, রাসূল একটা হাদিস শুনে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তামাম পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে যদি কোনো ব্যক্তির কল্যাণ করতে চায়, আর আল্লাহ কল্যাণ চায় না। রাসূল বলেছেন তামাম পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হলেও আল্লাহ না চাইলে ওই ব্যক্তির কপালে কল্যাণ মঙ্গল জুটবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলেছেন, তামাম পৃথিবীর সব লোক একত্রিত হয়ে যদি কারো কল্যাণ না চায়, আর আল্লাহ যদি কারো কল্যাণ চায়, পৃথিবীর কোনো শক্তি নাই তাকে রক্ষা করার জন্য। বলেন ঠিক বলছে না ঠিক? গ্রামের একটি কথা আছে, কয় যার মরণ যেখানে, একটু আসতে বলেন, যার মরণ যেখানে, আছে না নাই? ওয়া মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো ব্যক্তির মৃত্যু হবে না যতক্ষণ না ওই ব্যক্তির আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট সময় অতিক্রম না করে, এবং সেই সাথে আল্লাহর অর্ডার না। দুঃখের সহিত বলতে হয়, আমাদের দেশের একজন মাননীয় সংসদ সদস্য, বর্তমান ফেসবুক, টিভি, টেলিভিশনে ভাইরাল নিউজ, তাকে ভারতে চিকিৎসা করতে গিয়ে একেবারে টুকরো টুকরো করে ফেলে দিয়েছে। বলেন ঠিক বলছেন না ঠিক? আমরা ধিক্কার জানাই। তার মেয়ে আর্তনাদ করে বলছে, বাবার এক টুকরো মাংস ছুঁয়ে জানাজা করাতে চায়। এর চার কষ্ট কি হতে পারে? কিন্তু আমাদের এটাও একটি স্মরণ হয়, আমাদের এক ভাই সোহান, যেই সোহানকে মারার পরে সোহানের মা বলেছিল, তোমরা আমার সোহানকে মারলে তো মারলেই, কিন্তু চোখটা তুলে ফেলে কি করলা তোমরা? আর্তনাদ, মৃত্যুর আর্তনাদ তারা বোঝে যারা এইরকম পরিস্থিতির শিকার হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক বলছে না ঠিক? আমরা ধিক্কার জানাই যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেই ব্যক্তি অন্যায়ভাবে হত্যার শিকার হলো, তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলে যে অপরাধ হবে, অন্যায়ভাবে হত্যা করা অপরাধে একই অপরাধে হবে। বলুন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, ওই ব্যক্তিগুলো ইমানদার, ওই ব্যক্তিগুলোকে ইমানদার মনে করা যেতে পারে যেই ব্যক্তিগুলো আল্লাহর উপর ঈমান এনেছে এবং রাসূলের উপর ঈমান এনেছে। সেই সাথে সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু ফি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। এ কথার উপরে সন্দেহ পোষণ করে না। সেই সাথে আল্লাহর পথে দিন বিজয়ের জন্য মাল এবং জান দিয়ে যারা জিহাদ করে, প্রচেষ্টা চালায়, দিন বিজয়ের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায়, আমার আল্লাহ অন্য জায়গায় বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
আল্লাহু আকবার কর। নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু কার জন্যে? জবানটা খুলে বলেন কার জন্যে? লিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা বুঝাচ্ছে, ও ঈমানদার দাবি করে নেওয়ালারা, যারা নিজেকে ঈমানদার দাবি করো, এই কথার উপরে একমত হতে হবে, ঐক্যে আসতে হবে, এই কথার উপরে ঐক্যমত পোষণ করতে হবে। যখন কোনো সময় কোনো দিন যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে কোনো আহ্বান চলে আসে, দল মত নির্বিশেষে মুমিন দাবি করার কারণে ঝাঁপিয়ে পড়তে হবে, ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। কারা কারা এই কথার উপরে একমত হতে চাও, আল্লাহকে হাত তুলে দেখো, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, তাহলে ইমানের জায়গায় আপনি আওয়ামী লীগ করেন আপত্তি নেই, আপনি বিএনপি করেন আপত্তি নাই। যদি আপনি মনে করেন আমি একজন মুমিন, আমি পেতে চাই আল্লাহর জান্নাত, তাহলে ইমানের জায়গায় এক হয়ে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ এই ঘোষণাটি কার? আর জবানটা খুলে বলতে হবে কার? ভাইরা আমার, আল্লাহর নবীর একজন সাহাবী, ছোট্ট সাহাবী, আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে রেডি করছেন সামনের দিকে যুদ্ধের ময়দানে একত্রিত হবেন। এমন একটা সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন যুবক সাহাবী, যার নাম সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিভাবে দিন বিজয়ের জন্য সব কিছুকে উৎসর্গ করে দিতে পারে আল্লাহর নবীর সাহাবীদের দৃষ্টান্ত একটাবার খেয়াল করুন। সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক সাহাবী, কালো ফুটফুটে চেহারা, তৎকালীন সময়ে ব্যক্তিদের মাঝে অন্যতম কালা বা অসুন্দর চেহারার একজন মানুষ সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঐতিহাসিকগণ লিখে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার জমিন যতগুলো মানুষকে প্রেরণ করেছেন, তিনজন ব্যক্তি সবচেয়ে কালো মানুষ ছিল। তার মাঝে একজন হাবশী গোলাম বেলালে হাবশী, তার চেহারা একদম কুৎসিত ছিল। লোকমান আলাইহিস সালাম, তিনি একজন কালো কুৎসিত চেহারার মানুষ ছিলেন। আর একজন সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক বয়সে বিবাহ করবেন, কিন্তু বিবাহ করার জন্য যেই জায়গায় তিনি প্রস্তাব নিয়ে যান, অসুন্দর চেহারার কারণে কোন মেয়ের বাবা তাকে পছন্দ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এসেছি, আমি আপনার কাছে এসেছি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে হাদিস শুনেছি, বক্তব্য শুনেছি, মানিস্তাতা মিনকুম মিনাল বাআত, যার সামর্থ্য রয়েছে সে যেন বিবাহের ব্যবস্থা করে। কিন্তু আমার এরকম কোনো অবস্থা নেই, আমার যৌবন বয়সে আমি মেয়ের জন্য ঘুরছি, বিবাহের জন্য ঘুরছি, কেউ আমাকে পাত্রীর ব্যবস্থা করছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি এসেছি, আমার বিশ্বাস যদি আপনি আমাকে সমর্থন করেন বা আপনি যদি আমার ঘটকালির কাজ করেন, যদি আপনি আমার জন্য একটা মেয়ের ব্যবস্থা করে দেন, আমার বিশ্বাস হয়তোবা আমি পাত্রী পেয়ে দাও, বিবাহিক জীবনে চলে যাব। আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ সালমির এই করুণ আর্তনাদ শুনে আল্লাহর নবী তৎকালীন সময় একজন সাহাবী, যেই সাহাবীর পরমা সুন্দরী একজন কন্যা রয়েছে, আল্লাহর নবীর সাহাবী আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, ওরে আমের, এই যে চিঠি বাহককে তোমার কাছে পাঠালাম, তোমার একমাত্র কন্যা, তার সঙ্গে এই সাদ সালমির বিবাহের ব্যবস্থা তুমি করে দাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যুবকরা বিয়ে করার জন্য পাগল আছে না নাই? এই যুবকেরা বিয়ে করার জন্য যারা পাগল, আজকে এই যে ফেসবুক, এই যে ইন্টারনেট, মোবাইল, অ্যান্ড্রয়েড ফোন, স্মার্টফোন, বলছি স্মার্টফোন, এমন কোন বাড়ি আছে যার বাড়িতে এরকম ফোন নাই? বলেন বলেন, আছে? কোনো বাড়ি নেই, কেউ হাত তুলে আমার বিশ্বাস হবে না। হয় তার নাই, তার বাবার আছে, তার মার আছে, তার বোনের আছে, কোনো না কোনো ভাবে এই মোবাইল
বাড়িতে প্রবেশ করেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, আপনি বানান। আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, আপনি বানান। আপনি যা বানান বানান, তবে কখনো মুসিবতে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখন মুসিবতের দোয়া সামনে গর্ত, এখন হুজুরের ওই নসিহত তিনি আমলে নিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাইকেলে ব্রেক আছে ভাই? জোরে বলেন, জোরে বলেন, আছে? সাইকেলে ব্রেক নাই, দোয়া কালাম পড়ছেন আপনি। দোয়া এনুস কেন? আপনার এই নুরানি কায়দার সব দোয়া পড়বেন, কিন্তু আপনার এই দোয়ায় কোনো কাজ হইবে? কাজ হবে তখন যখন ব্রেক বেল সব ঠিক আছে, তারপরে বিপদ আসতে পারে কি পারে না? জোরে বলেন, জোরে বলেন, পারে কি পারে না? পারে। তো আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, একমাত্র সন্তান আপনার, আপনি আদর করে মোবাইল দিয়েছেন। আপনি কি জানেন এই মোবাইল দিয়ে কি হয় আর কি হয় না? জানে কেউ? বাবারা অনেক সময় সন্তান আদর করে মোবাইল কিনে দেয়, বাবা যায়, একমাত্র সন্তান আমার, প্রাইভেট পড়তে যায়, মোবাইল না হলে চলে। ভালো কথা, দেন বাবা, আপনি আরো দেন, দিতে থাকেন। কিন্তু দেখা যায় 3 মাস 4 মাস 6 মাস পর বেচারার মনটা খুব বেজার। ভাইজান কি হয়েছে ভাইজান? আরে কি কই, কি যে ভুলটা করছিলাম, মোবাইলটা কিনে দিলাম, তুমি তো নাই করছিলে। কি হয়েছে ভাই? এই দুঃখের খবর বলা যাচ্ছে না, আমার মেয়েটা 3 দিন থেকে বাড়িতে নাই। সুবহানাল্লাহ কন, সুবহানাল্লাহ বললেন। ওনার মেয়ে হারায় গেল, আপনি সুবহানাল্লাহ কন। তাহলে আপনি দিলেন মোবাইল, আপনি দিলেন মোবাইল ফোন, আর আপনি দোয়া কালাম করেন। যেমনি ভাবে একদিকে বিড়াল আর একদিকে শুটকি মাছ, বিড়ালকে যেমন চকিদারের দায়িত্ব দিলে বিড়াল তার যথা নিয়মে চকিদারির দায়িত্ব পালন করবে, আপনি আপনার সন্তানকে, আপনি আপনার ছেলেকে মোবাইল কিনে দিবেন, আপনি আপনার মেয়েকে মোবাইল কিনে দিবেন। নিঃসন্দেহে এই সন্তান নষ্ট হওয়ার জন্য 1 বছর 2 বছর লাগবে না, অল্প কয়েকদিনের মাথায় ফ্রি ফায়ার তো আছে রাত 12টার পর সেটিং চলছে। চলে কি চলে না? এ যুবকেরা বলো, চলে কি চলে না? বিয়ে করবা? এত সহজ না। তুমি যেই চরিত্রের মনে করতে পারো যে না আমি তো যা করছি, এখন কমপক্ষে একটা ভালো মেয়ে বিয়ে করব, যে আমাকে ভালো দেখে শুনে বিয়ে করতে হবে। তুমি যেমন নষ্ট, তুমি যাকে পাইবা সে হবে নষ্টা। নষ্টর কি হয়? বিপরীত লিঙ্গ কি? নষ্ট আর নষ্টা, সোর আর সুন্নি। আল খাবিসাতু লিল খাবিসিন। আল্লাহ বলেছেন, এই কথাটা আমার নয়। আপনি যে চরিত্রের, ও যুবক, তুমি যেই চরিত্র নিয়ে চলবা, তোমার বউ যে আসবে তোমাকে মেনে নিতে হবে। আল্লাহ বলছে যে চরিত্র যেমন, খবিস হলে খবিস, তৈয়ব হলে তৈয়ব। সুবহানাল্লাহ কর। এই জন্য বিয়ে করার জন্য গুণ দেখেন। আর অনেকে বিয়ে করার সময় দেখে যা মাস্টার্স পাস করলাম কারমাইকেল থেকে, ঢাকা ইউনিভার্সিটি থেকে, আবার ইংলিশে আমার নিবন্ধন করা আছে প্রভাষক, কয়দিন পর তো আমার চাকরি হবে, বিশাল এক চাকরি। এখন এই জায়গায় এমন একটা পরিবার দেখে নিতে হবে যিনি না চাইতেই একটা FZ ভার্সন 3 গাড়ি দেয়। আছে না নাই? একটু আস্তে কোন, আছে না না? এই নিয়ে যদি করে থাকো ভাই, তুমি করো, তুমি আরো বেশি চাও। যেহেতু 4টে বিয়ে করা যায়, 4 বার বিয়ে করলে তুমি 4টে গাড়ি পাবা। অপেক্ষায় থাকো, নিয়ত করে থাকো। তবে কপালে যে দুঃখ আছে এটাও তোমাকে গ্রহণ করে নিয়ে আসতে হবে। আওয়াজ দিয়ে বলেন, ঠিক বলছে না বেঠে? রাসূল বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, 4টা গুণ দেখে বিবাহ করতে হবে। জোরে বলেন কয়টা? জবানটা খুলে যুবকরা বলো কয়টা? 1, রাসূল বলেছেন লি মালিহা, তার যাকে বিয়ে করছি তার মাল বা সম্পত্তি কতটুকু আছে। সম্পত্তি অর্থ এই নয় যে আমি এত কিছু পাবো, গাড়ি পাবো, ফ্রিজ পাবো, ডিমান্ড পাবো, অনেক কিছু পাবো, এই চিন্তা নয়। 1 নম্বর লি মালিহা, 2 নম্বর লি হাসাবিহা। লি হাসাবিহা, তার বংশ মর্যাদা কেমন? বংশ মর্যাদা অনেকে বলে, কয় মাও যেমন তার মেয়ে তেমন। কেন বলে? বংশ যদি ভালো দেখে না করেন বিয়ে, আপনার লাইফটা শেষ হবে। এই জন্য বংশ দেখে নিতে হবে। 3 নম্বর রাসূল বলেছেন ওয়ালি জামালিহা, এগুলো দেখার পর 3 নম্বর হলো তোমার যাকে তুমি বিয়ে করছো, ছেলে হোক আর মেয়ে হোক, তোমাকে চিন্তা করতে হবে যে আমার স্ত্রী যাকে বানাবো সে দেখতে কেমন সুন্দর।
কারণ অসুন্দর মেয়ে বিয়া করলে, রাস্তায় সুন্দর মেয়ে দেখলে মনটা সাইড, আরে আহা কি করলাম, রাস্তায় কত মেয়ে দেখতেছি, কি কালা ঘুটঘুটে একটা বিয়ে করলাম, কি যে যন্ত্রণা, সারা জীবন ওখানে গিয়ে খোটা দিবা। আওয়াজ করে বলো ঠিক বলছে না বেঠে? 4 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালি দীনিহা, 4 নম্বর হলো তার দিন, তার ভিতরে ইসলাম কতটুকু আছে, ইসলাম কতটুকু আছে দেখে নিতে হবে। রাসূল বলেছেন এই 4টার মধ্যে ফার্স্ট পারবি জাতিদ দ্বীন, এই 4টা গুণ রাসূল বলেছেন। তবে রাসূল বলেছে এই 4টার মাঝে তোমাকে অগ্রাধিকার দিতে হবে, তোমাকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে ওই মেয়ে ওই পরিবারের দ্বীন ইসলাম কতটুকু মানে। যদি ইসলাম না মানে, মনে করতে হবে ওইটাকে প্রাধান্য দেওয়া যাবে, কারণ এই 3টা থাকার পর যদি দিন না থাকে, এই 3টায় সমস্ত কিছু খাইয়া ফেলার সম্ভাবনা। কয় বাবা আমি নামাজ না পড়তে পারি, কিন্তু আমার মেয়ে নামাজ এক ওয়াক্ত কাজা করে না। ওরে বাপ রে বাপ, দরবেশ হইছে। অর্থাৎ এটা আর এক ধরনের ধান্দাবাজি কথা। আপনাকে ফলো করে আপনার সন্তান, বাবাকে মাকে সন্তান ফলো করে, যে কারণে সন্তান বাবা মায়ের আদর্শে আদর্শিক হয়। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক বলছে না বেঠে? ভাইয়ের আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 সালমির মাধ্যমে চিঠি লিখে পাঠালেন রাসূলের একজন সাহাবী, যার পরমা সুন্দরী মেয়ে রয়েছে, একমাত্র কন্যা, যার নাম আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের কাছে চিঠি লিখলেন। আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠির ভাষা এমন সংক্ষেপে লিখেছেন, ও আমের, তোমাকে তোমার কাছে যাকে পাঠালাম, এই বার্তা বাহককে তোমার কাছে পাঠালাম, তুমি তোমার একমাত্র মেয়ের সঙ্গে তার পাত্রস্থের ব্যবস্থা করে দিবে, বিবাহের ব্যবস্থা করে দিবে। এই চিঠি যখনই খুললেন, সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের চিঠিখানা, আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি যখন খুলে পড়তে লাগলেন, পাশের থেকে ঘরের ভিতর থেকে শুনতেছিলেন তার মেয়ে যখনই শুনতেছিলেন, চেহারা একেবারে কালো কুৎসিত চেহারা। সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত সুন্দর চেহারা নয়, কুৎসিত চেহারা। যখন এই চিঠিখানা পড়তেছিলেন সালমির কাছ থেকে নিয়ে, আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পড়তেছেন আর কাঁদতেছেন। যাচ্ছেন মেয়ের কাছে গিয়ে দেখেন সন্তানও কাঁদে, অর্থাৎ তার মেয়েও কাঁদে, তার বাবাও কাঁদতেছে। সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন প্রস্তাব পেয়ে নারে ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি বিসমিল্লাহির রাহমানির রাহিম
তাকুল্লাহ আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। সাদাকাল্লাহুল আযীম। وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام। इस्लाम की फितरत में कुदरत लसक दिया, जितनी दबाओगी उतनी वो भरेगा। ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভেলাবাড়ি কারামতিয়া জামে মসজিদের উন্নয়ন কল্পে ভেলাবাড়ি হাই স্কুল মাঠ, স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত আজকের এই 25শে মে দিনের বেলা ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা কাজী মোহাম্মদ ইজাজুল ইসলাম বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইয়ের, আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য সার্বিক যারা সহযোগিতা করেছেন তাদের অন্যতম কর্তৃপক্ষ নাম দিয়েছেন অল্প কয়েকজনের। আমরা সবার জন্য দোয়া করি। আজকের মাহফিলের প্রধান অতিথি সাবেক মন্ত্রী জনাব আলহাজ নুরুজ্জামান আহমেদ এমপি এবং বিশেষ অতিথির মধ্যে অন্যতম অ্যাডভোকেট মতিউর রহমান এমপি, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখা এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল পল্লী বিদ্যুৎ সমিতি মোহাম্মদ ওবায়দুর রহমান। সেই সাথে যার জন্য দোয়া করতেই হয়, ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান। অনেক কথা হয়েছে, গত মাহফিলেও তারেক মনোয়ার ভাই যে বছর আসছিলেন অক্লান্ত পরিশ্রম করেছেন, তিনি এবছর অসুস্থ। আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই চেয়ারম্যান ভাইকে হায়াতে তৈয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। মঞ্চে বসা হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা দিনদার পরহেজগার তৌহিদি মুসলিম জনতা, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে আমরা শুরু দিয়ে আসুন আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি বলিষ্ঠ কণ্ঠে।
কণ্ঠ দিয়েছেন কে? আওয়াজ শুনে মনে হচ্ছে যে অন্য কেউ মনে দিয়েছে। কে দিয়েছেন? আর জোরে বলতে হবে কে? এখানে আসার সুযোগ দিয়েছেন কে? ফিরে যেতে পারবো তার নিশ্চয়তা কার হাতে? আসুন আমরা সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্ব মানবতার দরবারে যিনি সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আমরা সেই মহান ব্যক্তির প্রতি সংক্ষিপ্ত আকারে সালাতু সালাম, দরুদ ও সালাম পেশের লক্ষ্যে সকলে পড়ে নেব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, দ্বিতীয় আলোচক দেরি হলো কেন? মনে হয় প্রধান আলোচক আসেনি। আপনারা নিশ্চিত থাকবেন অল্প সময়ের মধ্যে ভাই মঞ্চে আসবেন ইনশাআল্লাহ। আরো যারা বলেন ইনশাআল্লাহ। গত রাত্রে ভাইয়ের মাহফিল ছিল একেবারে কাশিমপুর কারাগারের কাছে, সারা রাত জার্নি করে আসছেন। তিনি নিজেও ক্লান্ত, পরিবেশটাও অনেকটা ক্লান্ত, ঠিক না? ঠিক। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের এই পরিবেশটাকে অনুকূল করে দেন, আমিন। আর যারা বলি আমিন। কারণ এই মাহফিলগুলো বাস্তবায়ন করতে গেলে, বিশেষ করে আমির হামজা ভাইয়ের মাহফিল, তারেক মনোয়ারের মাহফিল যারা বাস্তবায়ন করে, তাদের যে কতদিনের ঘুম বন্ধ করে এই কাজগুলো করতে হয়, যারা করেন তারা জানেন। জোরে বলেন ঠিক না ঠিক? রাত 11টা পর্যন্ত অনেক দুশ্চিন্তা ছিলাম, সকালেও মাঝে মধ্যে মিস কল আসা হয়। তারপরেও আলহামদুলিল্লাহ যে এলাকাবাসীর উপর আল্লাহ রহমত নাজিল হয়েছে বলেই আজকের মাহফিল বাস্তবায়ন হচ্ছে। জোরে বলেন ঠিক না ঠিক? আমরা দোয়া করি এই এলাকাবাসীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকাবাসীর উপর রহমত নাজিল করুক। আমরা আবার বলি আমিন। এরকম বড় বড় মাহফিল যেন করার তৌফিক দান করেন, আবার বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আমি তেলাওয়াত করেছি, আলোচনা খুব বেশি সময় আমি করতে পারবো বলে আমার মনে হচ্ছে না, যে কারণেই একটা আয়াত তেলাওয়াত করেছি। সূরাটির নাম সূরাতুল হাদীদ, মাদানিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবনে এই সূরাটি নাজিল হয়েছে। মোট আয়াত সংখ্যা হলো 29টি, রুকুর সংখ্যা 4টি, তেলাওয়াত করেছি একটি আয়াত। আয়াত নম্বর হলো 28। ধরে বলেন কত?